নমস্কার, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিস্তারিত আলোচনা। আমরা সকলেই জানি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অথবা স্থানে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ আছে, যেগুলো পুণ্যধাম এবং তীর্থক্ষেত্র রূপে পরিচিত। সেইগুলি সম্পর্কেই আজকে আমরা জানব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটিতে। প্রথমেই আমরা জেনে নেব এই যে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ 12টি শিবলিঙ্গ, তাদের নাম পরপর। প্রথমে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, দ্বিতীয় মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, তৃতীয় মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, চতুর্থে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, পঞ্চমে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, ষষ্ঠে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, সপ্তমে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, অষ্টমে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, নবমে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, দশমে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, একাদশে রামেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং সর্বশেষ দ্বাদশভাবে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। সোমনাথ জ্যোতির্লিঙ্গটিকে মহাদেবের আদি অর্থাৎ প্রথম আবির্ভাব হিসেবে ধরা হয় এবং ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গটিকে সর্বশেষ রূপ হিসেবে ধরা হয়। এর মধ্যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটিকে সবচেয়ে শক্তিশালী মানা হয় এবং শিবকে এখানে স্বয়ম্ভূ মনে করা হয়। এবার জেনে নেওয়া যাক সংক্ষিপ্তভাবে যে কোথায় কোথায় এই শিবের 12টি জ্যোতির্লিঙ্গ আছে। সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটের প্রভাসে অবস্থিত। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থিত। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের সহ্যাদ্রি পার্বত্যাঞ্চলে অবস্থিত। কাশী বিশ্বনাথ উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের নাসিক জেলায় অবস্থিত। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের দেহগড়ে অবস্থিত। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাটের দ্বারকায় অবস্থিত। রামেশ্বর জ্যোতির্লিঙ্গ তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে অবস্থিত এবং ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ইলোরার কাছে অবস্থিত। এই যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, এদের জায়গার মাহাত্ম্য এবং দর্শনের সময়কাল একটু জেনে নেব। প্রথমেই আসছি সোমনাথ জ্যোতির্লিঙ্গর কথায়। ভারতবর্ষে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং ভগবান শিবের প্রথম আবির্ভাব স্থল হিসেবে বিবেচনা করা হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গকে। শ্রাবণ মাসে প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করেন। মন্দিরটি ভারতের পশ্চিম গুজরাটের সৌরাষ্ট্রের প্রভাস পাটনে অবস্থিত। প্রাচীনকাল থেকেই ত্রিবেণী সঙ্গমে পৌরাণিক নদী সরস্বতী, হিরণ্য এবং কপিলার সঙ্গমে অবস্থিত। এই মন্দিরটি চালুক্য স্থাপত্যের এক আশ্চর্য উদাহরণ হিসেবে উপস্থাপিত। এই ভবনের মহিমা রূপার দরজা, একটি নন্দী মূর্তি, শিবের প্রধান জ্যোতির্লিঙ্গ, একটি শিবলিঙ্গ, মণ্ডপ নামে একটি বিশাল কক্ষ এবং ফিনা খোদাই দ্বারা বর্ধিত সমুদ্রের ঢেউয়ের উপর সূর্যালোকের আবির্ভাবের দৃশ্য ভগবান শিবের উপস্থিতিকে প্রকাশ করে। সোমনাথ জ্যোতির্লিঙ্গের দর্শনকালের সময় হচ্ছে সকাল 6টা, দুপুর 12টা, দুপুর 1টা এবং রাত্রি 9টা। নাগেশ্বর শিব মন্দির জ্যোতির্লিঙ্গটিকে শিবের স্বয়ম্ভূ বলে দাবি করা হয়েছে। মন্দিরটি আরব সাগরের তীরে অবস্থিত এবং ভারতের প্রাচীন 7টি তীর্থস্থানের মধ্যে একটি। মন্দিরটিতে
1.5 মিটার উঁচু শিবের একটি মূর্তি রয়েছে, যার গলায় একটি রূপালী সাপ রয়েছে, যা শ্রাবণের সময় বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। দর্শনকালের সময় সকাল 6টা, দুপুর 12টা, রাত 1টা এবং রাত 9টা। দক্ষিণের কৈলাস নামে বিখ্যাত মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গটি 7ম শতাব্দী বলে মনে করা হয়। এই মন্দিরের আকর্ষণের ধরন হলো মন্দিরের কাঠামো, যার মধ্যে রয়েছে মুখমণ্ডপ, গর্ভগৃহে যাওয়ার হলঘর, যার স্তম্ভগুলি অত্যন্ত জটিলভাবে খোদাই করা হয়েছে। দর্শনকালের সময় সকাল 6টা, দুপুর 12:30, দুপুর 1:30টা, রাত 9টা। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত কেদারনাথ মন্দিরটি, যার জন্য এটি বিশেষভাবে দর্শকদের আকর্ষণ করে। এই মন্দিরটি ভারতের উত্তর হিমালয়ের ছোটা 4 ধাম তীর্থস্থানের 4টি প্রধান স্থানের মধ্যে একটি এবং পঞ্চ কেদার তীর্থস্থানগুলির মধ্যে প্রথম। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের সময়কাল হচ্ছে সকাল 6টা, দুপুর 12টা, রাত 9টা, দুপুর 1টা। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এবং সবচেয়ে শক্তিশালী জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে একটি মনে করা হয়। সারা বিশ্ব থেকে সনাতনী হিন্দু ভক্তরা, শিব ভক্তরা এখানে আসেন। উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত এটি গঙ্গার পশ্চিম ঘাটে নির্মিত বিশ্বেশ্বর নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ হল বিশ্বজগতের প্রভু, অর্থাৎ দেবতাদের প্রভু মহাদেব। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের সময়কাল হলো সকাল 4টা এবং রাত 11টা। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত, যা দেবতারা নিজেরাই প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয় এবং তার নাম রেখেছিলেন বৈদ্যনাথ। যে কেউ এই শিবলিঙ্গের পূজা করে সে মোক্ষ লাভ করে মনে করা হয় এরূপ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের দর্শনের সময়কাল হলো সকাল 4টে অর্থাৎ ভোর 4টে এবং রাত 9টা। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। 12টি জ্যোতির্লিঙ্গের নাম এবং স্থানের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত এবং এখানকার ভস্ম আরতি সারা বিশ্বে বিখ্যাত। যে মহাকালের পুজো করে সে মোক্ষ লাভ করবে। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভু মূর্তি, শিবের স্বয়ম্ভু বলে দাবি করা হয় এখানে। দর্শনকালের সময় ভোর 4টে এবং রাত 11টা। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের মানধাতা জেলার ইন্দোরের কাছে নর্মদা নদীর তীরে অবস্থিত। এটি বিন্ধ্যাচল পর্বত নিজেই মহাদেবের তপস্যা করার জন্য বর হিসেবে গ্রহণ করেছিলেন। ওঙ্কারেশ্বর এবং অমলেশ্বর নামে 2টি শিবলিঙ্গ এখানে উপস্থাপিত রয়েছে। দর্শনকালের সময় সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইলোরা গুহা কমপ্লেক্সের ভেরুল গ্রামে অবস্থিত। এটি লাল আগ্নেয়গিরি পাথর দিয়ে নির্মিত। এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যের প্রাগৈতিহাসিক শৈলীর এক আশ্চর্য উদাহরণ হিসেবে উপস্থাপিত। মন্দিরের অভ্যন্তর এবং বহির্ভাগের দেয়ালে প্রচুর ভাস্কর্য সূক্ষ্ম নকশা রয়েছে। মূল দরজার সামনে একটি গর্ভগৃহ এবং ষাঁড় দেবতা নন্দীর একটি বিশাল মূর্তি রয়েছে। দর্শনকালের সময় সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বর তহসিলের গোদাবরী নদীর তীরে ত্রিম্বক শহরে অবস্থিত। 12টি জ্যোতির্লিঙ্গের স্থানের মধ্যে এটি অসাধারণ, কারণ মন্দিরের লিঙ্গটি ত্রিদেব ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও ভগবান শিবের ত্রিমুখী রূপে এখানে অবস্থিত। জ্যোতির্লিঙ্গ দর্শনের সময়কাল হলো সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ হল শিবের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। এটি মহারাষ্ট্রের সহ্যাদ্রি পাহাড়ের কোলে অবস্থিত এবং এই জ্যোতির্লিঙ্গের বিশেষত্ব হল ভক্তদের ভীমশঙ্কর মন্দিরে পৌঁছাতে প্রায় 240টি ধাপ হেঁটে যেতে হয়। এই জ্যোতির্লিঙ্গ দর্শনের সময়কাল হলো সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত।
রামেশ্বরম মন্দিরটি রামনাথ স্বামী নামে পরিচিত এবং এর কাঠামো, রাজকীয় মিনার, জটিল ভাস্কর্য এবং করিডোর এই মন্দিরটিকে স্থাপত্যের এক বিস্ময়কর উদাহরণ হিসেবে তুলে ধরেছে। এছাড়াও গর্ভগৃহের ভিতরে দুটি লিঙ্গ রয়েছে, একটি রাম কীর্তক নির্মিত যাকে প্রধান দেবতা হিসেবে বিবেচনা করা হয় এবং রামলিঙ্গ বলা হয়, আর একটি লিঙ্গ যাকে কৈলাস থেকে আনা হয়েছিল এবং বিশ্বলিঙ্গ বলা হয়। এই জ্যোতির্লিঙ্গটি সকলের মধ্যে একে অনন্য করে তোলে। এই জ্যোতির্লিঙ্গ দর্শনের সময়কাল হল সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবার আমরা জেনে নেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই যে 12টা জ্যোতির্লিঙ্গ শিবের, তাদের প্রণাম মন্ত্র, যে মন্ত্র পাঠ করলে প্রতিদিন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন ও পূজা করার সমান পূর্ণ ফল লাভ করা যায়। এটি শিবের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা নিবেদনের একটি মাধ্যম হিসেবে পরিচিত। মন্ত্রটি হল সৌরাষ্ট্রে সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্যাং মহাকালং ওঙ্কারম অমলেশ্বরম পরল্যাং বৈদ্যনাথং চ ডাকিন্যাং ভীমশঙ্করম সেতুবন্ধে তুমি রমেশং নাগেশং দ্বারুকাবনে বারাণসাং তু বিশ্বেশ্বং ত্রম্বকম গৌতমী তটে হিমালয়ে তু কেদারম ঘৃষ্ণেশ্বরং তু শিবালয়ে। এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রণাম মন্ত্র, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে কোথায় কোন মন্দির অবস্থিত, কোন জ্যোতির্লিঙ্গটা অবস্থিত। যেমন সৌরাষ্ট্রে সোমনাথং চ, এটা বোঝাচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির। শ্রীশৈলে মল্লিকার্জুনম, এটা বোঝাচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলের মল্লিকার্জুন মন্দিরকে। উজ্জয়িনাং মহাকালং, বোঝাচ্ছে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরকে। ওঙ্কারম অমলেশ্বরম, বোঝাচ্ছে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর মন্দিরকে। পরল্যাং বৈদ্যনাথং চ, বোঝাচ্ছে মহারাষ্ট্রের পরলি বৈদ্যনাথ মন্দিরকে। ডাকিন্যাং ভীমশঙ্করম, বোঝাচ্ছে মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দিরকে। সেতুবন্ধে তুমি রমেশং, বোঝাচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরকে। নাগেশং দ্বারুকা বনে, বোঝাচ্ছে গুজরাটের দ্বারকার নাগেশ্বর মন্দিরকে। বারাণসাং তু বিশ্বেশ্বং, বোঝাচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ মন্দিরকে। ত্রম্বকম গৌতমী তটে, বোঝাচ্ছে মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর মন্দিরকে। হিমালয় তু কেদারম, বোঝাচ্ছে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরকে। ঘৃষ্ণেশ্বরং তু শিবালয়, বোঝাচ্ছে মহারাষ্ট্রের ঘৃষ্ণেশ্বর মন্দিরকে। এবার এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এর সাথে 12টা রাশির একটা সুসম্পর্ক আছে, সেটা আমরা জানব। শাস্ত্র মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে 64টি স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হন মহাদেব শিব। এর মধ্যে 12টি স্থান সম্পর্কে আমরা জানি, যাদের আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিসেবেই জানি। এই 12টি জ্যোতির্লিঙ্গের সাথে 12টি রাশির গভীর সংযোগ রয়েছে। প্রথমে মেষ রাশির সঙ্গে সোমনাথ জ্যোতির্লিঙ্গের সম্পর্ক বর্তমান। সোমনাথ জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন স্বয়ং চন্দ্রদেব। উল্লেখ্য, চন্দ্রের অপর নাম সোম। শিব চন্দ্রকে নিজের মস্তকে ধারণ করেন, তাই এটি সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে প্রসিদ্ধ। মহাশিবরাত্রিতে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন। দ্বিতীয়ত, মল্লিকার্জুনকে বৃষ রাশির অধিপতি বলে মনে করা হয়। মহাশিবরাত্রিতে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের ধ্যান ও দর্শন করলে সুফল পাবেন আপনারা, এর ফলে সৌভাগ্য বৃদ্ধি সম্ভব। তৃতীয়ত, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ শিবের তৃতীয় জ্যোতির্লিঙ্গ হিসেবে চিহ্নিত। মহাশিবরাত্রি তিথিতে মিথুন রাশির জাতকেরা উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করলে সুফল পাবেন। জ্যোতিষ অনুযায়ী নর্মদা পাশে অবস্থিত ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে কর্কট রাশির সম্পর্ক বিদ্যমান। কর্কট রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের ধ্যান ও পূজা করতে পারেন। পঞ্চমত, সিংহ রাশির জাতকেরা বিহারের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের স্মরণ ও দর্শন করতে পারেন। এখানে সিদ্ধি ধুতুরো দিয়ে শিব পুজো করলে বিশেষ শুভ ফল পাওয়া যায়।
ষষ্ঠে কন্যা রাশির জাতকরা মহারাষ্ট্রের ভীমা নদীতে অবস্থিত ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গে ধ্যান করবেন। দুধে ঘি মিশিয়ে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের অভিষেক করলে অক্ষয় আশীর্বাদ পাওয়া যায়। সপ্তমে শিবস্বরূপ রামেশ্বর জ্যোতির্লিঙ্গের দুধে মিষ্টি বাতাসা মিলিয়ে স্নান করালে শিব প্রসন্ন হন। এই জ্যোতির্লিঙ্গে আকন্দ ফুল নিবেদন করলে শুভ। তুলা রাশির জাতকদের সাথে এই রামেশ্বর জ্যোতির্লিঙ্গের শুভ সম্পর্ক রয়েছে, তাই তারা রামেশ্বর জ্যোতির্লিঙ্গের আরাধনা করবেন। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের সাথে সম্পর্ক রয়েছে বৃশ্চিক রাশির। দুধ মুড়ি দিয়ে এই জ্যোতির্লিঙ্গে স্নান করানো শুভ। এরপর গাঁদা ফুল ও বেলপাতা দিয়ে শিবলিঙ্গে শৃঙ্গার করে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের ধ্যান করুন। জ্যোতিষ অনুযায়ী ধনুরাশির জাতকদের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের ধ্যান দর্শন ও পুজো করা শুভ, তাদের পক্ষে মঙ্গলকর। গঙ্গা জলে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে স্নান করালে আপনারা শুভ ফল পাবেন। মকর রাশির জাতকদের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে দর্শন করা উচিত। গঙ্গা জলে গুড় মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করা শুভ। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে নীল ফুল ধুতুরা অর্পণ করা উচিত। কুম্ভ জাতকদের কেদারনাথ জ্যোতির্লিঙ্গের দর্শন করা উচিত। পঞ্চামৃত পদ্মফুল ও ধুতুরো এই জ্যোতির্লিঙ্গে নিবেদন করতে পারেন, এর ফলে মহাদেব আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর। অন্যদিকে মীন রাশির জাতকেরা ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গে ধ্যান ও পুজো করতে পারেন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গে ঘি ও মধু নিবেদন করলে সুফল পাওয়া যায়। তাহলে আপনারা এতক্ষণ আমার এই ছোট্ট ভিডিওটিতে কাশী বিশ্বনাথ থেকে ঘৃষ্ণেশ্বর যাবতীয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম, তাদের অবস্থান, দর্শনকালের সময়, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র এবং 12টি রাশির সাথে তাদের সম্পর্ক, মানে কোন রাশির লোকেরা কোন জ্যোতির্লিঙ্গের আরাধনা করবেন, পূজা অর্চনা করবেন, ধ্যান করবেন বা দর্শন করবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যত পারেন শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি, যাতে আরও বেশি প্রচার পায় ভিডিওটি। এবং আপনাদের জানার কিছু থাকলে আগ্রহের কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন এরকম কন্টেন্ট আরও পেতে, জ্যোতিষশাস্ত্রের যাবতীয় বিষয় সম্পর্কে এবং হিন্দু ধর্মের মন্ত্র দর্শন সম্পর্কে। আর আলোচনা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। নমস্কার, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিস্তারিত আলোচনা। আমরা সকলেই জানি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অথবা স্থানে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ আছে, যেগুলো পুণ্যধাম এবং তীর্থক্ষেত্র রূপে পরিচিত। সেইগুলি সম্পর্কে